বর্ধমানের গ্রামে শেষ প্রান্তে যে শ্মশানটা আছে, লোকজন ওটাকে বলে পুরনো ঘাট। দিনের বেলাতেই ওখানে কেউ একা যায় না, আর রাতে অসম্ভব। তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামে থাকতো নরেন, বাপ্পা আর আমি, তিনজনের খুব বন্ধুত্ব। সেদিন সন্ধ্যায় খবর এলো গ্রামের এক বৃদ্ধ মারা গেছেন, দাহ হবে রাতেই। শ্মশানে পৌঁছাতেই বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। চারিদিকে শাল সেগুন গাছ, মাঝখানে কাঠের চিতা সাজানো। দূরে একটা আধপোড়া কাঠ এখনো ঢুকছে, কালো ধোঁয়া সোজা আকাশে উঠছে। আগুন জ্বালানোর সময় হঠাৎ একটা কুকুর চিৎকার করে উঠল, আর তখন বাপ্পা ফিসফিস করে বলল, শুনেছিস তো, কুকুর নাকি ওদের দেখতে পায় আগে। আমি ওকে চুপ করতে বললাম, কিন্তু আমার গা শিরশির করছিল। দাহ শুরু হওয়ার আধ ঘন্টা পর হঠাৎ করে নদীর দিক থেকে কেমন যেন হাঁটার শব্দ এলো, চাপা টুপটাপ, যেন ভেজা পায়ের আওয়াজ। কে ওখানে? কে কে ওখানে? কেউ উত্তর দিল না, কিন্তু শব্দটা থামলো না। আমরা ভাবলাম হয়তো দেরিতে কেউ এসেছে, কিন্তু সমস্যা হলো ওদিক দিয়ে আসার রাস্তা নেই, শুধু নদী আর কাদা। হঠাৎ চিতার আগুনটা অদ্ভুতভাবে দপ করে জ্বলে উঠল। আগুনের ভেতর থেকে যেন একটা লম্বা ছায়া উঠে দাঁড়ালো, মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু ফাঁকা কালো চোখের গর্ত। আমি স্পষ্ট দেখছি ওটা চিতার ঠিক পাশ দিয়ে হেঁটে গেল। বাপ্পা কাপা গলায় বলল, ওটা মানুষ না। আর তারপর নদীর দিক থেকে ভেসে এলো এক মহিলার কান্না। কিন্তু আফসোস, কোনো মহিলা ছিল না। আমাদের গ্রামের পুরোহিত হঠাৎ চিৎকার করে উঠলেন, সবাই সবাই পিছিয়ে পিছিয়ে যা, কারো নাম ধরে ডাকলে সারা দিবি না। এই কথা শোনার পর 5 সেকেন্ড পরে আমি শুনলাম একদম আমার মায়ের গলা, অর্ণব, এই এদিকে আয়, এদিকে আয়। আমার শরীর জমে গেল। মা তো বাড়িতে। আমি উত্তর দেইনি। নরেন আমার হাত শক্ত করে ধরেছিল। তারপর আগুনটা আচমকা নিভে গেল। মাঝরাতে শ্মশানে আগুন নিজে নিজে নিভে যাওয়া, এটা নাকি খুব অশুভ লক্ষণ। আবার আগুন জ্বালাতে হলো, কিন্তু তখন হঠাৎ আশেপাশের ঠান্ডা এমন বেড়ে গেল যেন পৌষ মাসের কুয়াশা। দাহ শেষ করে আমরা দ্রুত বেরিয়ে আসছিলাম। বেরোনোর আগে শেষবার পেছনে ফিরে তাকাতেই দেখি চিতার পাশে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে, চুল মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে মাথা কাত করলো আমার চোখের সামনে। নরেনার বাপ্পা কেউ দেখেনি, শুধু আমি দেখলাম। পরদিন সকালে খবর এলো যে বৃদ্ধকে দাহ করা হয়েছিল তার স্ত্রী বহু বছর আগে ঠিক ওই শ্মশানেই আত্মহত্যা করেছিলেন, নদীতে ঝাঁপ দিয়ে। গ্রামের লোকজন বলে যাদের মৃত্যু অসম্পূর্ণ থাকে তারা নাকি চিতার আগুনে শেষবারের মতো ফিরে আসে। আজও যখন গভীর রাত হয় আর বাতাসে পোড়া কাঠের গন্ধ ভেসে আসে, তখন মনে হয় সেদিন যে সাদা শাড়ির ছায়াটা আমাকে দেখিয়েছিল সে এখনো শ্মশানের ধারে দাঁড়িয়ে আছে।
আর অপেক্ষা করছে কারোর নাম ধরে আবার ডাকবে বলে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের যাদের এরকম ধরনের হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।